একটি হাদিস মুবারাকা আমাদের জীবনের জন্য যথেষ্ট। একবার শুনলে বুঝতে পারবেন এই একটি হাদিসেই প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুনিয়া আখিরাতের সকল সমস্যার সমাধানের, সকল পেরেশানি দূর করার উপায় বলে দিয়েছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি সনদের সাথে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেন, এক লোক প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করলো, ইন্নী সাইলুকা আম্মা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, অর্থাৎ ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া ও আখিরাতে যত ধরনের কল্যাণ আছে সব কল্যাণ আমি একজন প্রার্থী। সে আরো আরজ করলো, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি চাই যে মানুষের মাঝে আমি সবচেয়ে জ্ঞানী হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এই প্রশ্নের জবাবে বললেন, ইত্তাকিল্লাহ তাকুন আ'লামান নাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, সবচেয়ে বড় আলেমে পরিণত হয়ে যাবে। এরপর সে আবার বলল, উহিব্বু আন আকুনা আগানান নাস, আমি পছন্দ করি আমি সবচেয়ে বেশি ধনী হয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, পরহেজগারি ইখতিয়ার করো, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বেশি ধনীতে পরিগণিত হয়ে যাবে। এরপর লোকটি আবার বলল, আমি চাই যে আমি সবচেয়ে উত্তম মানুষ হব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বললেন, খায়রুন নাসে মা ইয়ানফাউন নাস কুন নাফিআল লাহুম, অর্থাৎ মানুষের মধ্যে সবচেয়ে বেশি উত্তম সে যে মানুষকে সবচেয়ে বেশি উপকার পৌঁছায়। সুতরাং তুমি যদি মানুষকে উপকার পৌঁছাতে থাকো তাহলে তুমি সবচেয়ে উত্তম মানুষে পরিণত হবে। এবার লোকটি আবার আরজ করল, উহিব্বু আন আকুনা আ'দালান নাস, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি ন্যায়বান হব। প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জবাবে বললেন, তুমি তোমার জন্য যা পছন্দ করো তাই তুমি মানুষের জন্য পছন্দ করো, তাহলে তুমি মানুষের মাঝে সবচেয়ে বড় ন্যায়পরায়ণ হতে পারবে। সে আবার আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, উহিব্বু আন আকুনা আখাসসান নাসি ইলাল্লাহি তাআলা, আমি চাই আমার আল্লাহর কাছে একজন খাস বান্দা, স্পেশাল বান্দায় পরিণত হব। নবীজি ফরমালেন, আকসির যিকরাল্লাহ তাকুন আখাসসাল ইবাদ ইলাল্লাহি তাআলা, তুমি আল্লাহর জিকির বেশি বেশি করো, তাহলে তুমি আল্লাহ তাআলার স্পেশাল বান্দায় পরিণত হতে পারবে। সে আবার বলল, উহিব্বু আন আকুনা মিনাল মুহসিনিন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই যে আমি আল্লাহর মুহসিন বান্দায় পরিগণিত হব। প্যারা নবী ফরমালেন, উবুদিল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাকুম তারাহু ফাইন্নাহু ইয়ারাক, আল্লাহর এমন ইবাদত করো যে তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, আর যদি আল্লাহকে তুমি না দেখো তাহলে মনে করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখছেন। এরপর লোকটি আল্লাহর প্রিয়ভাজন হওয়ার জন্য কেমন সুন্দর সুন্দর রাস্তা খুঁজছে আর নবীজির কাছে সুন্দর সুন্দর প্রশ্ন করছে, আর প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টু দি পয়েন্ট জবাব দিচ্ছেন। সুবহানাল্লাহ। অতঃপর লোকটি আবার আরজ করল, উহিব্বু আন ইয়াকমুলা ঈমানি, ইয়া রাসূলুল্লাহ, আমি পছন্দ করি যে আমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। প্যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাসিন খুলুকাকা ইয়াকমুল ঈমানুকুম, তোমার আখলাক বা চরিত্র সুন্দর করো, তোমার ঈমান পরিপূর্ণ হয়ে যাবে। এরপর লোকটি আরজ করল, উহিব্বু আন আকুনা মিনাল মুতিঈন, ইয়া রাসূলুল্লাহ, আমি এটা আকাঙ্ক্ষা করি যে আমি আল্লাহর ফরমাবরদারদের মধ্যে শামিল হয়ে যাব। প্যারা নবীজি ইরশাদ করলেন, আদ্দি ফারায়েজাল্লাহ তাকুন মুতিয়া, আল্লাহর ফরজসমূহ পরিপূর্ণতার সাথে আদায় করো, তাহলে আল্লাহর ফরমাবরদার বা মুতি বান্দায় পরিগণিত হয়ে যাবে। এবার লোকটি আবার জিজ্ঞেস করল, উহিব্বু আন আলকাল্লাহ নাকিআম মিনাজ যুনুব,
আমি আল্লাহর সাথে এমন অবস্থায় মিলিত হব যে সমস্ত গুনাহসমূহ থেকে পাক পবিত্র হয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, তুমি নাপাকি থেকে অত্যন্ত ভালোভাবে পাক পবিত্রতা অর্জন করো, এর বরকতে কিয়ামতের দিন তুমি আল্লাহর সাথে গুনাহসমূহ থেকে পাক সাফ অবস্থায় মিলিত হতে পারবে। লোকটি এবার আরজ করল, উহিব্বু আন উহশিরা ইয়াউমুল কিয়ামতি ফিন নূর, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের মাঠে নূরের মাঝে দাঁড়াতে চাই। নবীজি ফরমালেন, কারো উপর জুলুম করিও না, তাহলে কিয়ামতের দিন তুমি নূরের মাঝে তোমার হাসর হবে। আজকাল যারা জুলুম করে, আত্মসাৎ করে, প্রতারণা করে, এসব কিছু কিয়ামতের দিনের জন্য অন্ধকার হিসেবে জমা হচ্ছে। লোকটি আবার প্রশ্ন করল, উহিব্বু আন ইয়ারহামানি রাব্বি, ইয়া রাসূলুল্লাহ, আমি আকাঙ্ক্ষা করি আমার রব আমার উপর রহম করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমালেন, ইয়ারহাম নাফসাকা ওয়া ইয়ারহাম খালকাল্লাহ ইয়ারহামুকাল্লাহ, তুমি নিজের উপর রহম করো, আল্লাহর সৃষ্টির প্রতি দয়া করো, আল্লাহ তোমার উপর রহম করবেন। লোকটি আবার বলল, উহিব্বু আন তাকিল্লা যুনুবি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমার গুনাহ একেবারে কমে যাবে। নবীজি ফরমালেন, আস্তাগফিরুল্লাহ তাকিল্লা যুনুবাক, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহ তোমার গুনাহসমূহ কমিয়ে দিবেন। সে আবার আরজ করল, উহিব্বু আন আকুনা আকরামান নাস, আমি মানুষের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত বান্দা হতে চাই। নবীজি ফরমালেন, মখলুকের সামনে আল্লাহর শিকায়ত করিও না, তাহলে তুমি মানুষের মাঝে সম্মানিত হতে পারবে। আজকাল দুজন একত্রিত হলেই আল্লাহর বিরুদ্ধে শিকায়ত করা আরম্ভ করে দেয়, বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে না, আল্লাহ আমার কথা শুনছেন না, আল্লাহ আমার অভাব দূর করছেন না, আল্লাহ আমার উপর রহম করছেন না, ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহ। এবার লোকটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করল, যা বর্তমানে আমাদের বেশিরভাগ লোক এই সমস্যার সম্মুখীন। সে বলল, উহিব্বু আন ইউআসসিলা আলাইয়া ফির রিজক, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ তাআলা আমার রিজিকের মধ্যে বৃদ্ধি করে দিন। নবীজি ফরমালেন, তুমি সর্বদা ওযু সহকারে থাকো, তাহলে আল্লাহ তোমার রিজিককে বাড়িয়ে দিবেন। আজকাল রিজিকের শিকায়ত খুব বেশি লোকজন করে থাকে, তাদের জন্য পেয়ারা নবীজির এই নির্দেশনা কাজে আসবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী স্বর্ণের কালি দিয়ে লিখে রাখার মতো চমৎকার চমৎকার কথাগুলো বলছেন। এবার লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ ও তার রাসূলের মাহবুব বান্দায় পরিগণিত হই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আহিব্বা মা আহাব্বাল্লাহ ওয়া রাসূলুহু ওয়া আবগাজ মা আবগাজাল্লাহ ওয়া রাসূলুহু, যে সকল বিষয় আল্লাহ ও তার রাসূল মহব্বত করেন তুমিও তা মহব্বত করো, আর যেসব বিষয় আল্লাহ ও তার রাসূল অপছন্দ করেন তুমিও তা অপছন্দ করো, তাহলে তুমি আল্লাহ ও তার রাসূলের মাহবুব বান্দায় পরিগণিত হতে পারবে। এবার সে আবার বলল, উহিব্বু আন আকুনা আমিনাম মিন সাখাতিল্লাহ, আমি চাই আল্লাহর রাগ থেকে নিরাপত্তা লাভ করতে। নবীজি ফরমালেন, তুমি আল্লাহর বান্দাদের উপর রাগ দেখাইও না, তাহলে আল্লাহর রাগ থেকে তুমি নিরাপত্তা লাভ করতে পারবে। সে আবার আরজ করল, উহিব্বু আন তুস্তাজাবু দাওয়াতি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাব, অর্থাৎ আল্লাহ আমার সকল দোয়া কবুল করবেন। নবীদের সরদার জবাব দিলেন, ইজতানিবিল হারামা তাস্তাজিব দাওয়াতুকা, তুমি হারাম থেকে নিজেকে বাঁচাও, আল্লাহ তোমার দোয়াসমূহ কবুল করবেন। সে এবার প্রশ্ন করল, উহিব্বু লা ইয়াফতাহানি আল্লাহু আলা রুউসিল আশহাদ, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ কিয়ামতের দিন সাক্ষীদের সামনে লজ্জিত না করুক। নবীজি ফরমালেন, তুমি তোমার লজ্জাস্থানের হেফাজত করো, আল্লাহ কিয়ামতের দিন সাক্ষীদের সামনে তোমাকে লজ্জিত করবেন না। সে আবার প্রশ্ন করল, উহিব্বু আয়াসতুরাল্লাহু আলাইয়া উয়ুবি, ইয়া রাসূলুল্লাহ, আমি চাই আল্লাহ তাআলা আমার গুনাহসমূহ গোপন করে রাখুক। নবীজি ফরমালেন, উস্তুর উয়ুবা ইখওয়ানিকা ইয়াসতুরুল্লাহ আলাইকা উয়ুবাক, তুমি লোকদের গুনাহ যদি গোপন করো, তোমার ভাইদের গুনাহ যদি গোপন করো, আল্লাহ তাআলা তোমার গুনাহসমূহ গোপন করবেন। সে আবার আরজ করল, মাল্লাযী ইয়ামহু আন্নিল খাতায়া, আমি যে সব গুনাহ করে ফেলেছি তা কিভাবে মিটানো যাবে? নবীজি ফরমালেন, চোখের পানি দ্বারা,
ওয়াল খুদু কাকুতি মিনতি দ্বারা, ওয়াল আমরাজ আর অসুস্থ হওয়ার দ্বারা তোমার কৃত গুনাহ আল্লাহ সাফ করে দিবেন, মাফ করে দিবেন, পরিষ্কার করে দিবেন। সে আবার প্রশ্ন করল, আইয়ু হাসানাতিন আফজালু ইনদাল্লাহ, আল্লাহর নিকট কোন নেক আমল সবচেয়ে আফজল? নবীজি উত্তর দিলেন, উত্তম চরিত্র, বিপদে ধৈর্য ধারণ, আল্লাহর ফয়সালার উপর খুশি থাকা। এবার সে আবার প্রশ্ন করল, আইয়ু সাইয়্যাতিন আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কি? নবীজি ফরমালেন, সুউল খুলুক, অসৎ চরিত্র ও কৃপণতা। সে আরো প্রশ্ন করল, মাল্লাজি ইউসকিন গাযাবার রাহমা, কোন জিনিস আল্লাহর রাগকে দমন করে দেয়? নবীজি ফরমালেন, চুপি চুপি দান খয়রাত করা, আত্মীয়তার সম্পর্ককে অটুট রাখা আল্লাহর গজব ও রাগকে মিটিয়ে দেয়। সর্বশেষ একটা প্রশ্ন করল, মাল্লাজি ইউদফিউন নার জাহান্নাম, জাহান্নামের আগুনকে কোন বিষয়ে মিটাতে পারে? নবীজি ফরমালেন, আস-সাওম, রোজা জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এখন কোন মুসলমান ভাই যদি এই নিয়ত করে যে আমি সারা জাহানের সকল কল্যাণ অর্জন করব, তাদের জন্য এই একটি হাদিসের উপর আমলই যথেষ্ট। এই হাদিসটি মুখস্থ করুন আর এতে বর্ণিত সব বিষয়ের উপর আমল করার চেষ্টা করুন, তাহলে দুনিয়া ও আখিরাতের সকল সম্মান, সকল কল্যাণ আল্লাহ তাআলা আপনাকে দান করবেন।